আমার হাতে যে গাছ দুটি দেখতে পাচ্ছেন, গাছের নাম রাইবেলি। এই গাছগুলি আমি মূলত ক্রয় করেছি 75 রুপিস করে। এই সমস্ত গাছগুলি কিন্তু অ্যাভেলেবেল, আপনারা যে কোনো নার্সারি থেকে গেলেই আশা করি পেয়ে যাবেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর জায়গায় এই সমস্ত গাছগুলি পাওয়া গেলেও এক এক জায়গায় এক এক রকম দাম। জায়গা বিশেষে এই সমস্ত গাছের দাম হয়ে থাকে কোথাও 100 টাকা, কোথাও 150 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে। তবে গাছ কিন্তু একই। প্রত্যেকটা গাছ ক্রয় করার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বেশি দেখে নিতে হবে যে গাছের কুড়িটা ঠিকঠাক আছে কিনা। এটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন এবং নর্মাল বেলি এবং এই কুড়ি আলা এই রাই বেলি এই দুটোর মধ্যে শুধুমাত্র কুড়ি দেখেই বোঝা যায়। যদি গাছে কুড়ি না থাকে, নর্মাল যদি পাতা থাকে, তাহলে দুটো পাতা দেখে আপনি কোনোদিনই চিনতে পারবেন না যে কোনটা গাছ। দুটো একই রকম গাছ লাগে। ঠিক এই সময় আসলে যখন গাছে ফুল আসে তখন গাছের দুটো ডিফারেন্স বোঝা যায়, তাছাড়া তেমন খুব একটা বোঝা যায় না। তাই এই সমস্ত গাছগুলি ক্রয় করতে হলে নার্সারি থেকে এই সময় যখন ফুল ধরেছে গাছে তখনই আপনাকে ক্রয় করতে হবে, বা কুড়ি এসেছে তখনই গাছ থেকে ক্রয় করতে হবে। তাছাড়া আপনি চট করে চিনতে পারবেন না। আমি দুটো গাছকে আপনাদের পাশাপাশি দেখাচ্ছি, একটা রাইবেলি, একটা আপনার নর্মাল বেলি। আপনারা দেখে হয়তো নিশ্চয়ই চিনতে পারছেন যে দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় রয়েছে। প্রচুর ডিফারেন্স। ফুলের সাইজ বলতে গেলে রাইবেলি ফুলের সাইজ অনেকটা বড় হয়, থোকা হয়। আর নর্মাল বেলি ফুলের সাইজ একটু ছোট হয় এর থেকে, এবং সেটাও থোকা হয়। আর সুগন্ধির দিক থেকে দুটোই সুগন্ধি ফুল এবং দুর্দান্ত। গ্রোথের দিক দিয়ে দুটোই ভালো। এবং আপনারা যে কোনো নার্সারিতে গেলে এই সমস্ত গাছগুলি আশা করি পেয়ে যাবেন। আপনারা যখন গাছ ক্রয় করবেন তখন একটু দেখে নেবেন। গাছে ফুলের থেকেও ভালো করে আপনাকে দেখে নিতে হবে গাছের নতুন ব্রাঞ্চ ছাড়ছে কিনা, সমস্ত গাছগুলি ঠিকঠাক আছে কিনা। গাছ একদম হেলদি গাছ আপনাদের ক্রয় করতে হবে। আর হেলদি গাছ কিন্তু আর কোয়ালিটি গাছের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যে কোনো গাছ কিন্তু হেলদি হতে পারে, কিন্তু হেলদি গাছ আপনি যখন নার্সারি থেকে বা কোয়ালিটি একটা গাছ যখন নার্সারি থেকে ক্রয় করছেন তখন সেই নার্সারির লোকটা কিন্তু সেই কোয়ালিটি গাছটাকে তৈরি করে দিয়েছে। এবার সেই তৈরি করা গাছটা আপনি আপনার বাগানে নিয়ে আসলে সেই কোয়ালিটিটা কতদিন ধরে রাখতে পারবেন সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে একজন বাগানির উপরে। তাই আপনারা চারা গাছ যদি ক্রয় করেন তাহলে সেই সমস্ত চারা গাছ যদি আপনি লাগিয়ে দেন আপনার ছাদ বাগানে, সেগুলি যখন আস্তে আস্তে বড় হতে থাকবে আপনার বাগান করার আত্মবিশ্বাসটা অনেকটাই বাড়বে। তাই আপনি সবসময় যেন চেষ্টা করবেন চারা গাছ লাগিয়ে সেই গাছটাকে ফুল নেওয়ার। আর ম্যাচিওর গাছ নেওয়ার পর যদি আপনি সেটাতে ফুল নেন সেটা অনেকটা ওই আর্টিফিশিয়ালের মতো হয়ে যাবে। মানে ফুল ক্রয় করে নিয়ে আসা, বেশ কিছুদিন পর যখন ওই ফুলটা ঝরে যাবে আপনার কিন্তু এই গাছের প্রতি মোহভঙ্গ হবে। ফলস্বরূপ আপনি বলবেন এই গাছে আর ভালো লাগছে না, এই গাছটা আর ভালো লাগছে না। তাই ফুল দেখে নয়, গাছ দেখে গাছ ক্রয় করুন, চারা গাছ ক্রয় করুন, যেই গাছটি আপনার বাড়িতে গিয়ে বাড়বে এবং আপনি সেখানে একটা কোয়ালিটি গাছে পরিণত করার চেষ্টা করবেন। এই বিষয়টাকে খেয়াল রাখবেন। চলুন এবার চলে আসি এই সমস্ত গাছগুলি লাগানোর পর আপনারা কি মাটির মিশ্রণ তৈরি করবেন। সর্বপ্রথমে বলে কি, যে কোনো গাছ সবার প্রথমেই এক গাদা বড় টবে আপনারা লাগাবেন না। সর্বপ্রথমে আপনাদের 6 ইঞ্চি মাপের টব নিতে হবে। ছোট টবে সবসময় গাছ লাগাবেন। গাছ বড় হবে আবার টব চেঞ্জ করবেন। এতে কি হয়, গাছে নতুন মাটি পায় এবং তাতে গাছের গ্রোথটা খুব ভালো হয়ে থাকে। এটা আমরা প্রত্যেকেই জানি। আপনারা যদি আপনাদের পুরনো ঠাকুমা ঠাকুরদার কাছে শুনেন, সবসময় একটা কথাই বলতো, গাছের গোড়ায় নতুন মাটি দাও, গাছ অনেকটা বাড়বে। ঠিক একই সিস্টেম ওই রিপোর্টের ক্ষেত্রেও তাই। যখনই এই সমস্ত গাছ ছোট থেকে বড় পটে যায় তখন নতুন মাটি পায়, ফলে গাছের গ্রোথ আবার হয়। এবার এই নতুন মাটিটা অবশ্যই প্রয়োজন রয়েছে। মাটির মিশ্রণ, নর্মাল মাটির মিশ্রণ এই সমস্ত গাছের জন্য লাগে একদম 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি। আর এই মাটির মিশ্রণের সঙ্গে অবশ্যই আপনাদের রাখতে হবে হাড় গুঁড়ো 1 চামচের মতো, 1 চামচ চিংকুচি, 1 চামচ নিম খোল। এটা কিন্তু অবশ্যই রাখবেন। মাটির সঙ্গে অ্যান্টিফাঙ্গাল যোগ করার কোনো দরকার নেই। যদি আপনার কাছে ফরাডন থাকে তাহলে আপনি যোগ করতে পারেন। যেহেতু এই সমস্ত গাছগুলি ফুল ফুটবে তাই এই সমস্ত গাছের ক্ষেত্রে অর্গানিকভাবে করা বা অর্গানিকভাবে না করা ওরকম কোনো ম্যাটার করে না। গাছে ফুল নিতে হলে কিন্তু আপনি রাসায়নিক প্রয়োগ করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আমরা সাধারণত নার্সারি থেকে যে সমস্ত গাছগুলি ক্রয় করি, অনেক ঝাড়, অনেক বড় বড় গাছ 400-500 টাকাতে ক্রয় করি, সেই সমস্ত গাছগুলো এরকম বানাতে গেলে কিন্তু অবশ্যই রাসায়নিক প্রয়োগ করতে হয়, তাছাড়া কিন্তু কোনোদিনই সম্ভব নয়। তো যাই হোক, সেই বিষয়টা পরে আসবো, ফুল ধরার বিষয়ে। এখন বিষয়টা হচ্ছে, যখন আপনি এই 6 ইঞ্চি মাপের টবে মাটির মিশ্রণ তৈরি করে আপনি গাছটিকে লাগিয়ে দেবেন। যখন গাছ লাগাবেন তখন গাছের রুট বলটি, চারার রুট বলটি, এই যে রুট বল বলতে আমরা এটাকে বোঝাই যে প্যাকেটের মধ্যে গাছটি রয়েছে, প্যাকেটটাকে কেটে আপনারা বের করে, কখনোই প্যাকেটটাকে বাঁচানোর চেষ্টা করবেন না। তাহলে প্যাকেটটাকে বাঁচানোর চেষ্টা করলে গাছের গোড়ার যেটা রয়েছে সেই রুট বলটা কিন্তু ভেঙে যাবে। রুট বল ভেঙে গেলে কিন্তু গাছ খুব একটা ভালো পারফরমেন্স করবে না। তাই গাছটাকে সেট গাছ সেটি রাখতে হবে। খুব আদর করে এই প্যাকেটটিকে কেটে আপনারই চারাটিকে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে মাটিতে গাছটিকে লাগিয়ে দিন। যদি দেখেন এই রুট বলের মধ্যে জল রয়েছে বা গাছটা একদিন এই জলের মধ্যে সুস্থ থাকবে, তাহলে কিন্তু ওই মাটিতে গাছ লাগানোর পর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরের দিন আপনি যখন দেখবেন যে একটা দিন চলে গেছে, তারপরে আপনি অবশ্যই সেখানে জল প্রয়োগ করবেন। এবং জল প্রয়োগ করার পর আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে গাছটিকে একটু হালকা সেটে রাখতে হবে 1 থেকে 2 দিন। যদিও সেট গাছ, তাতে কোনো অসুবিধা নেই, তারপরেও আপনাকে সেখানে রেখে দিতে হবে। আর জল কিন্তু একদম চ্যাপচ্যাপে করে দিলে হবে না, হালকা জল দিয়ে দিতে হবে গাছের গোড়াতে,
তাহলে গাছ অনেক বেশি ভালো থাকবে। শুধু যে এই গাছটাই এইভাবে লাগাতে হবে এমনটা নয়, শীতের যত সুগন্ধি ফুল রয়েছে, যেমন রয়েছে বেলি, যেমন রয়েছে জুঁই, যেমন রয়েছে টগর, আরও অন্যান্য যত ধরনের গাছ রয়েছে, যে গাছগুলি সারা বছর আপনার ছাদ বাগানে থাকবে, যেমন রয়েছে আপনার জবা, সমস্ত গাছ কিন্তু একই রকম মিডিয়াতে আপনি করার চেষ্টা করুন। প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা করে মিডিয়া করার কোনো প্রয়োজন নেই। আমাদের যে মিডিয়াটি রয়েছে সেটা দেখে হয়তো আপনার মাথায় আসতে পারে যে এরা তো নিশ্চয়ই কোনো কারুকার্য করছে, বলছে একটা দিচ্ছে একটা। আমাদের যে মিডিয়াটি রয়েছে সেই মিডিয়ার মধ্যে রয়েছে বালি রয়েছে, আপনার ধানের তুষ রয়েছে, তার সঙ্গে গোবর সার রয়েছে, আর কাঠ কয়লা রয়েছে। যদি আপনারা এই সমস্ত ম্যাটেরিয়ালগুলি জোগাড় করতে পারেন তাহলে এগুলো দিতে পারেন। কারণ দেখুন, আমরা সাধারণত এই সমস্ত কিছু কেন করি, কারণ মাটিটাকে আমরা সবসময় হালকা করার চেষ্টা করি। আর আমাদের গাছ রাখার জন্য শেড রয়েছে, তাই ড্রেনেজের উপরে খুব একটা বেশি আমরা অতটাও জেনে না। যদিও ড্রেনেজ কেন হবে না, কারণ কাঠ কয়লা রয়েছে, সেটা কিন্তু ড্রেনেজটা খুব সুন্দর হয়ে থাকে। তাই এই সমস্ত কিছু দিয়েছি বলে আমার গাছটা অনেক ভালো হবে, আপনাদের যেটা বললাম সেটা খারাপ হবে এমনটা কোনো কিছু নেই। আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল, এই মিডিয়াটা অ্যাভেলেবেল আছে, এটা দিয়ে আমি গাছ সাধারণত করে থাকি। তো আপনারা যদি চান তাহলে আমার এই মিডিয়াটাকেও ফলো করে আপনারা করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু ধানের তুষ যেটা রয়েছে সেটা কিন্তু কেন ব্যবহার করি, কারণ এটা শুরুতে একটা হালকা করে মাটিটাকে, তার সঙ্গে সঙ্গে এটা লং টার্মে এটা পচবে এবং গাছের খাবার তৈরি করে, এই জন্য এটা ব্যবহার করি। কাঠকয়লাটা ব্যবহার করি এই কারণে, কাঠকয়লার মধ্যে প্রচুর পরিমাণ পটাশের সোর্স রয়েছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। কাঠের ছায়ে পটাশের থাকে, কাঠকয়লাতেও থাকে। প্রথম অবস্থায় কাঠকয়লাগুলি বড় বড় থাকে, ফলে কেউ একটা ড্রেনেজের কাজ করে, এটাও একটা সুবিধা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাঠকয়লার পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু রুটেরও একটা সমস্যা তৈরি করে। কাঠকয়লা বেশি হয়ে গেলে যেমন ড্রেনেজ হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই রুটগুলো যখন খেলবে তখন রুটগুলো কিন্তু মাটিতে ভালো খেলতে পারে। তাই কাঠকয়লার পরিমাণটা একদমই অল্প দিতে হবে। যদি আপনার কাছে ঘেঁস থাকে তাহলে ঘেঁস ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো রকমের বালি ছাকা পাথর বা কোনো কিছু এগুলি ব্যবহার করবেন না। আর আমার এখানে বালি ব্যবহার করি, গোবর সার ব্যবহার করে, আমার কাছে গোবর সার আছে, গোবর সার ব্যবহার করে। আপনারা গোবর সার, পাতা পচা, ভার্মি যেটা পাবেন সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তাই আমার এই মাটির মিশ্রণ দেখে অত ভাবার কোনো কিছু নেই। একই রকম মাটির মিশ্রণ আপনারা চাইলে এটাও তৈরি করতে পারেন বা ওটাও তৈরি। ওটা কেন বললাম, কারণ ওই একই রকম মাটির মিশ্রণ তৈরি করাটা খুব সহজ এবং এই জিনিসগুলো অ্যাভেলেবেল বাগানিদের কাছে থাকে, তাই আমি সেটা বলে দিলাম। তাতে কি হয়, বাগানিদের প্রত্যেক গাছের আলাদা আলাদা মিডিয়া তৈরি করার কোনো ব্যাপার না। আমার কাছে যার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সে সেভাবে করে নিতে পারেন। এবার আসি গাছের সানলাইট। এই সমস্ত গাছগুলির জন্য ফুল সানলাইটের প্রয়োজন। এখন যদি কেউ বলে যে আমার বাড়িতে 2 ঘন্টা রোদ লাগে, তাহলে কি এই গাছ হবে? দেখুন, 2 ঘন্টা রোদ লাগলেও আপনার বাড়িতে এই গাছে ফুল হবে। আবার যদি 4 ঘন্টা থাকে সেখানেও ফুল, আবার যদি 6 ঘন্টা হয় সেখানেও ফুল হবে। কিন্তু ডিফারেন্স কী হবে, যার বাড়িতে 6 ঘন্টার রোদ লাগবে সেখানটায় গাছের গ্রোথ, ফুলের সংখ্যা অনেকটা বেশি হবে। যার একটু কম লাগবে তার সেখানে কম হবে, এবং যার আরও কম লাগবে তার সেখানে কম হবে। এবার এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসের পাল্লা দিয়ে চলতে হবে, সেটা হচ্ছে জল। যার বাড়িতে সারাদিন রোদ লাগবে সেখানে কিন্তু গাছের জল প্রয়োগটাও বেশি করতে হবে। যার একটু কম লাগবে তার কম জল প্রয়োগ করতে হবে, যার 2 ঘন্টা লাগবে তার কিন্তু আরও কম জল প্রয়োগ করতে হবে। আর জল প্রয়োগ করার আগে সবসময় একটা জিনিসকে আপনাদের খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় আঙ্গুল দিয়ে একদম চেক করে নিতে হবে, বিন্দুমাত্র যদি ময়েশ্চার থাকে তাহলে সে গাছে জল প্রয়োগ করা যাবে না। এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আসে আমরা গাছে খাবার প্রয়োগ। অনেকে বলে যে এই সমস্ত গাছে কী খাবার প্রয়োগ করব। দেখুন, এই সমস্ত গাছের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে রাসায়নিক খাবার। এই সমস্ত গাছগুলি সাধারণত আপনারা বাজারে সরষার খোল পাওয়া যায়, আর রাসায়নিক সারের দোকানে পাওয়া যায় ডিএপি। এই দুটো খাবার কিন্তু একদম কমন। শুধু এই দুটো খাবার এই গাছে না, আপনার ছাদ বাগানে থাকা যত গাছ রয়েছে সবার জন্যই বেশ প্রিয় একটা খাবার বলে দিই। এটা সাধারণত নার্সারির সিক্রেট খাবার, এটাই ব্যবহার করে। আপনারা 100 গ্রাম সরিষার খোল নেবেন, সেটাকে ডাস্ট করে নেবেন। তার সঙ্গে আপনারা 50 গ্রাম ডিএপি বা সুফলা যেটা পাবেন, এনপিকে 15-15 যেটা সুফলা বলে, সেটা যেটা পাবেন সেটা 50 গ্রাম নেবেন। এই দুটো মিশ্রণকে মিক্স করবেন, প্রতি মাসে একবার করে প্রয়োগ করবেন। একদম হালকা, মানে কোনো রকম ভারী কিছু না, কিন্তু খাবার প্রয়োগ করার ক্ষেত্রে কোনো জটিলতা কিছু নেই। একবার করে প্রয়োগ করবেন। প্রয়োগ কতটা করবেন, 6 ইঞ্চি মাপের টব হলে 1 চামচ করে প্রয়োগ করবেন। মাটি যখন শুকনো থাকবে তখন এটা গাছের গোড়ায় প্রয়োগ করে মাটিটাকে নিড়ানি দিয়ে একদম ঢাকা দিয়ে দেবেন। তারপরে হালকা একটু জল দিয়ে দেবেন। এইটাভাবে আপনাকে প্রয়োগ করতে হবে, তাহলেই হবে, আর তেমন কোনো কিছু লাগবে না। যদি এই খাবারটি কারো কাছে অ্যাভেলেবেল না থাকে, যদি মনে হয় কারো কাছে খোল পচা জল রয়েছে, তাহলে অবশ্যই খোল পচা জল আপনারা একদম পাতলা করে আপনারা প্রয়োগ করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। 100 গ্রাম খোল 1 লিটার জলে আপনাকে ভিজিয়ে নিতে হবে, সেই 1 লিটার জলকে 10 লিটার জলে গুলিয়ে নিতে হবে। তারপরে যে পাতলা একটা খাবার তৈরি হবে, সেই পাতলা খাবারের 200 ml করে এই সমস্ত টবে আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই গেল হচ্ছে লিকুইড খাবার। এবার আসি গাছে, যদি কারো কাছে এনপিকে, এখন এনপিকের রাসায়নিক 20-20-20, 15-15-15, তারপরে আপনার 19-19-19, এই লিকুইড সয়েলেবল যে খাবারগুলো রয়েছে সেগুলি প্রত্যেকের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর 12-61 যেগুলো প্রত্যেকের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তাই এই সমস্ত খাবারগুলি যাদের কাছে রয়েছে তাদেরকে বলে রাখি, আপনারা যখন ফুলের কড়ি এসছে, যতক্ষণ কড়ি আছে ততক্ষণ এই সমস্ত কোনো খাবারই প্রয়োগ করবেন না গাছে, তাহলে কিন্তু কড়ি ঝরে যাওয়ার একটা প্রবণতা থাকবে। যখন দেখবেন গাছে কড়ি শেষ, ফুল ফোটা শেষ, আবার নতুন ডালের প্রয়োজন রয়েছে, তখন
15 দিনে একদিন 1 লিটার জলে 2 গ্রাম এনপিকে 15-20-20-20 গুলে নিয়ে গাছে স্প্রে করবেন। তার ঠিক 15 দিন পর এনপিকে 12-61-0 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে আবার স্প্রে করবেন। এতে দেখবেন যে ডালগুলি বেরোবে সেই ডালগুলি খুব ফাস্ট বেরোবে এবং ডালে কড়ির সংখ্যা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তার সাথে সাথে যদি কারোর গাছে দেখা যায় এমন রয়েছে যে কড়ি ঝরে পড়ছে, তাহলে সেই সমস্ত গাছগুলিতে কিন্তু অবশ্যই রাসায়নিক সার, যেটা আমরা সাধারণত সুপার ফসফেট বলি আর সুপার পটাশ বলি, লাল পটাশ দেখবেন পাওয়া যায় খুব কম দাম, এগুলি 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনারা ফসফেট নেবেন। আর তার সঙ্গে সঙ্গে ওই 1 চামচের 4 ভাগের 1 ভাগ তারও অর্ধেক আপনারা পটাশ নেবেন। এই দুটোকে খুব ভালো করে মেশাবেন, মিশিয়ে গাছের গোড়া দিয়ে দূর দিয়ে আপনারা এটাকে প্রয়োগ করবেন। যেদিন প্রয়োগ করবেন তার আগের দিন গাছে একটু জল দিয়ে রাখবেন, তারপরের দিন প্রয়োগ করবেন। প্রয়োগ করার সঙ্গে সঙ্গে এটাতে জল প্রয়োগ করবেন না, দিবেন, দেখবেন অন্তত কুড়ি ঝরাটা রোধ হয়ে যাবে। কিন্তু প্রয়োগ করার পরেই অনেকের যেমন বিষয়টা থাকে যে প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই বলছে এই কুড়ি ঝরাটা বন্ধ হলো না, আবার ঝরে যাচ্ছে। দেখুন, গাছে যেটা কুড়ি ঝরা ধরেছে, যে সমস্যাটা হয়েছে, সমস্যাটা তো হয়ে গেছে, সেটাকে মিটতে একটু সময় লাগে, 15-20 দিন সময় লাগে। তাই সেই 15-20 দিনের পরে নতুন যে ফুল বা কুড়িটা আসবে সেটা কিন্তু আর ঝরবে না, কিন্তু যেগুলি ঝরার সেগুলি ঝরে যাবে। তাই দেওয়ার সঙ্গে সঙ্গে যে আটকে যাবে এমনটা কিন্তু হবে না, কারণ রোগটা আগে অলরেডি বেঁধে গেছে, তাই সেই রোগটাকে সারাতে গেলে একটু সময় নিতে হবে। তো যাই হোক, এই গেল এই সমস্ত কাজে সমস্ত রকম পরিচর্যা খুব সহজভাবে করা যায়। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ফুলগুলি হয়ে যাবে সেই সমস্ত ফুলের ডালগুলিকে আপনাকে ছেটে বাদ দিয়ে দিতে হবে, নতুন ব্রাঞ্চ নিতে হবে। এটা শুধু মানে এই বেলি গাছ বলছে, প্রত্যেকটা গাছ, টগর, জুঁই, যত ধরনের শীতকালীন গাছ হয়, জবা, প্রত্যেকের গাছের ক্ষেত্রে যে সমস্ত ডালগুলিতে ফুল হয়ে যাবে সেই সমস্ত ফুলগুলি যদি গাছের সঙ্গে লেগে থাকে তাহলে সেগুলি পচবে, ফাঙ্গালের আক্রমণ করবে, সেগুলি যাতে না হয় সেগুলি থেকে দূরে থাকতে হবে আপনাকে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ডাল, যেমন বেলি, একটা ডাল বেরোলো, 4-5টে ফুল হলো, শেষ, এবার ডালটা ঠ্যাং ঠ্যাং করে দাঁড়িয়ে আছে, ফুল নেই, ওই ডালটাকে কাটতে হবে, ওই ডালটাকে কেটে দিলে আবার নতুন হবে। এর ক্ষেত্রেও ঠিক তাই, এর একই গোত্রের গাছ, তাই এদের ক্ষেত্রেও ঠিক তাই, একটা ডাল বেরোবে, এর মাথায় একটাই ফুল হবে, ফুল হয়ে গেল, ডালের মাথাটাকে কেটে দিতে হবে বা মাথার ফুলটাকে ঝরিয়ে দিতে হবে। এই বিষয়গুলিকে আপনাকে ছোট ছোট মেনটেন্যান্সগুলো করতে হবে। রোগ পোকামাকড়ের কথা বলি, এই সমস্ত গাছে রোগ পোকামাকড় খুব একটা বেশি হয় না। সাধারণত এই সময় আসলে সুপার কিলার, শুয়োপোকার একটু আক্রমণ ঘটে, আর ফাঙ্গাল আক্রমণ জবা গাছে একদমই ঘটে না। আর গাছ কিন্তু সারা বছর বেঁচে থাকবে, শীতকালে একটু হালকা ডরমেটরি থাকতে পারে, তাতে নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আর যদি নিম তেল থাকে তাহলে মাঝে মধ্যে একটু স্প্রে করে দেবেন। সাধারণত বাগানিরা এটা করে, প্রতি সপ্তাহে হোক বা 15 দিন একবার বাগানের সমস্ত গাছে স্প্রে করে। তার সঙ্গে সঙ্গে এদেরকে একটু বাদ দেবেন না, এদেরকেও একটু স্প্রে করে দেবেন, এতেই হবে। আর বারবার করে অ্যান্টিফাঙ্গাল এই সমস্ত গাছের প্রয়োজন পড়ে না। যদি দেখেন গাছের পাতা কাটছে বা শুয়োপোকার আক্রমণ ঘটেছে, তবে যেটুকু করার করবেন, এর বাইরে কোনো কিছু প্রয়োজন পড়বে না। তো এই কাজটুকু করলেই আপনার কাজ দুর্দান্ত পারফরমেন্স করবে, অত্যন্ত সুন্দর হয়ে উঠবে। এই ছোট ছোট কাজগুলি একটু করুন, দেখবেন আপনার রাইবেলি কিন্তু একদম কোয়ালিটি গাছ আপনাকে ক্রয় করতে হবে না, আপনি নিজে একটা কোয়ালিটি গাছ তৈরি করতে পারেন। যেভাবে বলা হলো সেভাবে আপনি জাস্ট মন দিয়ে গাছগুলিকে করুন, আর ঠিক 3 থেকে 4 মাস পর আপনি গাছের রেজাল্ট দেখবেন, সমস্ত কিছু পাল্টে গেছে গাছের রেজাল্ট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।